গত কয়েকদিন থেকে দেখছি যে বিভিন্ন পেট্রোল পাম্পে বাইকওয়ালা থেকে শুরু করে চার চাকা বা লরিওয়ালা বিভিন্ন গাড়িওয়ালা যে তেলের সমস্যা, মানে তেলে নাকি কেমিক্যাল মেশানো হচ্ছে, ভেজাল তেল, যাবতীয় সমস্যা নিয়ে দেখছি বিভিন্ন পেট্রোল পাম্পে ভাঙচুর। তো পেট্রোলের সঙ্গে যে কেমিক্যালটা মেশানো হয় তার নাম হচ্ছে ইথানল। সেই ইথানল কি জিনিস জানতে হলে আপনাদের এই নিচের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সকলকে শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে একটা ভিডিও বানাতে বাধ্য হলাম। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন থেকে, বিশেষ করে মুর্শিদাবাদের যে ইন্ডিয়ান অয়েল পাম্পগুলো রয়েছে সেখানে বিভিন্ন কাস্টমার গ্রাহকরা গিয়ে বলছে যে আপনাদের পাম্প থেকে তেল ভরে আমাদের গাড়ি নানা সমস্যা হচ্ছে। কারো ইঞ্জিন সিজ হয়ে যাচ্ছে বলছেন, কারো মাইলেজ পাচ্ছেন না বলছেন, কারো হয়তো মাঝপথে ভোগাচ্ছে বলছেন। দাদা, আমি একজন কর্মচারী হয়ে বলছি, এর সঙ্গে পাম্প মালিকের বা স্টাফের কোনো সম্পর্ক নেই। কারণ ইন্ডিয়ান অয়েল কোম্পানি যে পেট্রোলটা পাম্পে সরবরাহ করে সেই পেট্রোলটা কেমিক্যাল যুক্ত, অর্থাৎ ইথানল যে কেমিক্যাল হয়, ইথানল যুক্ত পেট্রোলটাই আমাকে দিচ্ছে। এই ইথানল 20% অর্থাৎ 20% পেট্রোলে মিশিয়ে আমাকে দেওয়া হয়। এবং এই ইথানল এমন একটা কেমিক্যাল, যদি আপনার ট্যাঙ্কিতে ফুল ট্যাঙ্কি পেট্রোল থাকে সেখানে যদি মাত্র 50 ml জল পড়ে যায় তাহলে সেই পুরো পেট্রোলটাই নষ্ট হয়ে যাবে। তাই আমরা দেখছি যে মানুষ নানানভাবে বিভিন্ন পাম্পে গিয়ে ঝামেলা করছে। অনেক পাম্প, হয়তো কয়েকটা পাম্প ভেঙেও দিয়েছে। ইথানল সম্পর্কে আগে মানুষ জানুক, আপনারা জানুন যে ইথানল কী। আপনাদের যদি সমস্যা হয় আপনারা লিখিত কমপ্লেন করুন কোম্পানিকে, কিন্তু কোনো মালিকের পাম্প ভেঙে দিয়ে কোনো স্টাফকে মেরে এর সুরাহা হবে না। তার কারণ কোম্পানি E20 তেল ছাড়া কোনো পাম্প মালিককে তেল দিচ্ছে না। আমরাও প্রথম এর বিরোধিতা করেছিলাম, এর যে আমরা E20 তেল বিক্রি করব না, কিন্তু কোম্পানি আমরাকে E20 ছাড়া তেল দিতে পারবে না সেটা বলে দিয়েছে। তাই আমাদের কিছু করণীয় নেই। এই E20 এমন একটা কেমিক্যাল যে সমস্ত পেট্রোল পাম্পে, বিশেষ করে ইন্ডিয়ান অয়েলের 20% দিচ্ছে, এবং বিভিন্ন যে কোম্পানি আছে ইন্ডিয়ান অয়েল ছাড়াও HP, BPCL, রিলায়েন্স, নায়েরা, আদার্স যে কোম্পানিগুলো রয়েছে তাদের একটা ভাগে ইথানল দিচ্ছে। সমস্ত পেট্রোল পাম্পেই কিন্তু ইথানল যুক্ত তেল বিক্রি হচ্ছে, কিন্তু কি হচ্ছে, কোম্পানি অনুসারে সেই পরিমাণটা ভাগ হচ্ছে। যেমন রিলায়েন্সে হয়তো 12% দেয়, হয়তো HP-তে 15% দেয়, BPCL-এ 15% দেয়, ইন্ডিয়ান অয়েলে 20% দেয়। এই 20% তেল দেওয়ার কারণে বিশেষ করে BS6 যে গাড়িগুলো আছে তাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমার কথা হলো যে BS4 বা তার আগের যে গাড়িগুলো আছে শুধুমাত্র সেগুলোতেই কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনাদের কাছে আমরা জোরাত করছি, আপনারা তেল ভরার আগে অল্প করে তেল ভরে দেখুন যে আপনার কোন তেলটা শ্যুট করছে। আপনার যদি পুরনো গাড়ি হয় তাহলে আপনি E20 না ভরে অন্য কোনো পাম্পে ভরার ব্যবস্থা করুন। কারণ E20 তেল যদি আপনি পুরনো গাড়ি বা BS4 গাড়িতে ভরেন সেখানে একটা সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাই আমাদের কিছু করার নেই দাদা। তাই আমরা বারবার রিকোয়েস্ট করছি আপনাদের কাছে হাত জোর করে যে কোনো পাম্প মালিকের কাছে গিয়ে পাম্পের ক্ষতি করবেন না, কোনো পাম্প মালিকের স্টাফকে মারবেন না, কোনো পাম্প মালিকের ক্ষতি না করে আপনারা কোম্পানিকে দরখাস্ত করুন যে আমরা E20 তেল নেব না। একমাত্র জনগণই পারবে এর সঠিক সমাধান করতে। তার কারণ আমার মালিক ব্যবসাদার, পাম্পের মালিকরা বিজনেসম্যান, তারা কখনোই ওইভাবে চাপ দিয়ে বলার ক্ষমতা রাখে না। তাই আপনাদের কাছে আমরা অনুরোধ করছি, যারা এই ভুল সিদ্ধান্তে যাচ্ছেন যে পাম্প মালিকরা তেলে কোনো ভেজাল মিশাচ্ছে বা পাম্প মালিকরা তেলে কিছু মিক্সিং করছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনারা ইথানল সম্পর্কে জানুন। আর সবথেকে বড় কথা হলো যে যদি আপনি আপনার গাড়িতে ইথানলযুক্ত পেট্রোল ভরে থাকেন তাহলে আপনি আপনার গাড়িটা জল থেকে বাঁচান। যেমন ধরেন আজকে আপনি কোনো পাম্প থেকে ইথানলযুক্ত 500 টাকার তেল ভরলেন, পরের দিনই সার্ভিস করতে নিয়ে চলে গেলেন। এবার এমন করে জল দিয়ে ওটা সার্ভিস করে গাড়িটা ধোয়া হলো যে আপনার ট্যাঙ্কিতে 50 ml জল চলে গেল, তাহলে আপনার তেলটা পুরোটাই নষ্ট হয়ে গেল। 2 নম্বর হচ্ছে যে আপনি সম্ভবত এখন বর্ষার দিনে বেশি হবে, আপনি তেল ভরলেন গাড়িতে, আপনি কোথাও যাচ্ছেন, সেখানে হঠাৎ বৃষ্টি নেমে গেল, আপনি কোনো দোকানের পাশে গাড়িটাকে দাঁড় করিয়ে দোকানে ঢুকে গেলেন, আপনার গাড়িটা 1 ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজলো। দাদা, আপনার গাড়িতে জল ঢুকলো কি না সেটা তো পাম্প কর্তৃপক্ষ দেখতে যাবে না বা দেখা সম্ভবও নয়। তাই আপনার কাছে আমরা অনুরোধ করছি যে আপনারা গাড়িটা জল থেকে সাবধান রাখুন। তার কারণ এই E20 ইথানলযুক্ত কেমিক্যালযুক্ত পেট্রোল যদি আপনার জলের সঙ্গে মিশে যায় তাহলে আমাদের পেট্রোলের আর কিচ্ছু করার ক্ষমতা থাকবে না। আপনার তেল নষ্ট হবেই, আপনার গাড়ি আপনাকে ভোগাবেই। তাই আমরা বারবার করে আপনাদের অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি হাত জোর করে, কারণ আমরা কর্ম করে খাই,
আমরা চুরি করি না। আমাদের কম দিয়ে লাভ নেই, আমাদের ভেজাল মিশিয়ে লাভ নেই, কারণ মানুষ এখন সজাগ। তাই আপনারা ইথানল সম্পর্কে আগে পাম্পে জানুন, আগে জিজ্ঞাসা করুন যে ভাই E20 না প্লেন পেট্রোল। যদি আপনাদের মনোভাব, যদি আপনারা সন্তুষ্ট হন তবেই পেট্রোল ভরেন, নচেত দাদা অন্য কোনো পাম্পে ভরার ব্যবস্থা করেন। ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখেছেন যে ইথানল কি জিনিস। আরও জানতে হলে আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন যে পেট্রোলের সঙ্গে যে কেমিক্যাল ইথানল মেশানো হয় তা কতটা ভয়ঙ্কর। যাদের গাড়ি আছে, যে ইথানল পেট্রোল মেশানো কতটা ভয়ঙ্কর সেটা জানতে হলে গুগলে আপনি সার্চ করে দেখতে পারেন। তো বন্ধু, ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে এর পরের ভিডিও।